বন্ধুরা, আজকে আমরা রেডি করেছি একটি ফেসিয়াল জেল। যে ফেসিয়াল জেলটা মুখে লাগালে মুখের দাগছোপ দূর হয়, তার সঙ্গে সঙ্গে কালো মুখকে অনেকখানি ফর্সা করতে সাহায্য করে। এখন বলুন তো, এটা কোন ফেসিয়াল জেল? আর এটা আপনি সব দিন মাখতে পারবেন, এর জন্য কোনো ঝামেলার দরকার নেই। বন্ধুরা, কোনো স্টেপ নেই, আপনি সুন্দর ফেসিয়াল জেল রেডি করতে পারবেন। শুধু চাই একটি তাজা পাকা পেঁপে। হ্যাঁ বন্ধুরা, পাকা পেঁপে। আমরা অনেক ফেসিয়াল জেল দেখেছি, পেঁপের ফেসিয়াল আছে। এছাড়াও আমরা পাপাইয়া নামক বিভিন্ন রকমের ফেস ওয়াশ ইউজ করি। যেমন দেখুন, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, এটা কিন্তু পাপায়ার। আর এটা অল স্কিন টাইপের জন্য কিন্তু প্রযোজ্য। এ দেখুন, এটা আপনি যে কোনো সময় যে কোনোভাবে ইউজ করতে পারবেন। যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারবেন, যাদের নর্মাল স্কিন তারাও ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, পাপায়া ফেস ওয়াশ, পাপায়া ফেস প্যাক, এগুলো আমাদের মুখের জন্য খুবই ভালো। দেখবেন অন্যান্য ফেস ওয়াশের থেকে এই পাপায়া ফেস ওয়াশ মুখে খুব ভালো স্যুট করে, যার কারণে এটা আমি প্রায় ইউজ করি। তো আজকে আমরা রেডি করব পাপায়া ফেসিয়াল জেল। কিভাবে এটা রেডি করব? বন্ধুরা, প্রথমে পাকা পেঁপে নিয়ে নিন। আর পাকা পেঁপে মানে দেখুন, এই পেঁপেটা একবারেই গলে গেছে। এটা আমাদেরই গাছের পেঁপে, আর একদম খুব বেশি পেকে গেছে, যার কারণে এই অবস্থা হয়েছে। তো কী হয়েছে, ওপরের খোসাটাকে ভালোভাবে তুলে নিয়েছি আর কালো বীজগুলো ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। আর এর থেকে ভেতরের যে শাঁসটা ছিল সেটা বের করে একটু হাতে করে চটকে নিচ্ছি। কিন্তু হাতে করে চটকে নিলে কাজ শেষ হবে না, এর সাথে বেশ কিছু উপকরণ আমাদের আজকে মিশিয়ে নিতে হবে। একদিন ঝামেলা করে তৈরি করে যদি নিই তাহলে আর অসুবিধা নেই, প্রতিদিন একটু একটু করে মাখতে থাকবো। তো বন্ধুরা, এই ফেসিয়াল জেল তৈরি করবার জন্য আমি হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি কফির গুঁড়ো। এরপর নিয়ে নেব অ্যালোভেরা জেল। তো এখন আপনার স্কিনটা আগে দেখতে হবে, আপনার অয়েলি স্কিন না এমনি নর্মাল স্কিন। যদি আপনার ত্বক খুব রুক্ষ হয় তো সেক্ষেত্রে আপনি পাপায়ার সাথে কেবলমাত্র নারকেল তেল 1 কি 2 চামচের মতো দুধ আর অ্যালোভেরা জেল মিশিয়ে ভালোভাবে পেস্ট করে রেখে দিতে পারেন। আর এটা আপনি 4 দিন 5 দিন পর্যন্ত মাখতে পারেন। যদি আপনার স্কিন খুব অয়েলি হয়, ব্রণ দাগছোপ খুব বেশি হয়, মুখটা কালো হয়, তো সেক্ষেত্রে আপনি কী কী মেশাবেন? কফির গুঁড়ো তো চাই, এই গরমের দিনে অতিরিক্ত রোদে আমাদের দাগছোপ সৃষ্টি হয় এবং মুখে কালো কালো দাগ পড়ে যায়। তো সেক্ষেত্রে ব্রণের ব্যাপারও থাকে, কারণ আমাদের মুখ যদি পরিষ্কার ভালো মতো না করি তাহলে মুখে ব্রণ হয়ে যায়, ছোটো ছোটো ফুসকুড়ি হয়ে যায়, ঘাম জমে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে মেশাতে পারি মুলতানি মাটি। তো স্কিনকে শুধু পরিষ্কার করলে হবে না, ময়শ্চারাইজও করতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি একটু দুধ, খুব কম করে দুধ নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি মুলতানি মাটি। তো এটা আপনি যে কোনো সময় যে কোনোভাবে মাখতে পারেন। আর এটা মাখার পর আপনি দেখবেন 2 দিন ইউজ করবার পরই মুখের জেল্লাভ বৃদ্ধি পেয়েছে বলে দেখতে পাবেন। এই দেখুন, তো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। অবশ্যই অ্যালোভেরা জেলটা এখানে ইউজ করবেন। মুখে কোনো চুলকানি, কোনো রকম কোনো বাজে প্রভাব কিন্তু আসবে না এটা মাখার ফলে। এরপর দেখুন, ব্লেন্ডারের কাপে খুব ভালো করে ব্লেন্ড করেছি, যেমন একটি দানাও না থাকে। তার জন্য বেশ অনেকক্ষণ ধরে এটা আপনাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পেয়েছেন 1-2টা মাছি চলেই আসছে, কারণ পেঁপে কাটলে, আম কাটলে তো মাছি আসেই, জানা কথা। তার জন্য 1-2টা মাছি আসছেই। তো খুব ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখুন, আমাদের জেল কিন্তু তৈরি। বন্ধুরা, পাকা পেঁপে মুখে মাখলে জেল্লাভ ফেটে পড়ে। ত্বককে হাইড্রেট রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাকা পেঁপে। পাকা পেঁপে মুখে মাখলে ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে, ত্বককে এক্সফোলিয়েট করে এবং দাগছোপকে দূর করে। তো বন্ধুরা, এখন তো ফেসিয়াল জেল পুরো প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটা এতটা আপনি তো মাখতে পারবেন না। তো এটা কিভাবে মুখে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটা খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করতে হবে, এর একটা নিয়ম আছে। তো এখানে আমি 2 থেকে 4 ফোঁটা নারকেল তেলও কিন্তু মিশিয়ে দিয়েছি। যাদের মুখে বেশি ফেস ওয়াশ কিংবা সাবান ইউজ করলে কী হয়, মুখে খুব টান টান পড়ে আর মনে হয় শীতকালের মতো মুখটা, চামড়াটা খুব খসখসে হয়ে যাচ্ছে। এটা এক্সট্রা অয়েল যখন রিমুভ হয়ে যায় স্কিন থেকে তখন এই সমস্যাটা হয়। কিন্তু বন্ধুরা, এটা মাখলে না লাগবে কোনো আপনার ফেস ওয়াশ, না লাগবে অন্য কোনো ফেসিয়াল জেল কিংবা সাবান। আপনি কিন্তু সহজে রেগুলার এটা মাখতে পারেন। এরকম করে একটা পরিষ্কার কৌটোতে ভরে আপনি ফ্রিজে রেখে দেন। আর এই গরমের দিনে বাইরে থেকে এসে কিংবা স্নানের পূর্বে এই ফেসিয়াল জেলটা একটু করে নিয়ে পুরো মুখে ঘষে মেখে নেন।
তো এখন চলুন আমরা কি করব, এটা কিভাবে অ্যাপ্লাই করব। বন্ধুরা, আপনারা একদিন স্পেশাল করে সময় করে ফেসিয়াল করে নেন, শুধু কেবলমাত্রই জেল দিয়ে, কোনো স্টেপ দরকার নেই। প্রথমে একটা মুখ খোলা পাত্র নেন, এখানে 1 মগ পুরো জল দিয়ে দেন, তারপর জলটা হালকা গরম করতে বসিয়ে দেন কম আঁচে। ততক্ষণ আপনি ফেসিয়াল এই জেল দিয়ে মুখটা ভালোভাবে ম্যাসাজ করুন। তো আপনার ম্যাসাজের সময় নেই তো কি হয়েছে বন্ধুরা, আপনি কিন্তু এভাবে মুখে লাগিয়ে এটা রেখে দিতে পারেন, এতেই আপনার অনেক কাজ হবে। ব্রণের সমস্যায় যদি আপনি ভুগছেন তাহলে পাকা পেঁপের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে মাখুন। এতে আপনি চন্দনের গুঁড়ো ইউজ করতে পারেন, মুলতানি মাটি মেশাতে পারেন। 10 থেকে 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধুরা, মুখে তরতাজা ভাব ফিরিয়ে আনতে এই ফলের ফেস প্যাক সবচেয়ে ভালো। পাকা পেঁপে, শসা ও কলা একসঙ্গে পেস্ট করে মসৃণ ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। এটিও ফেস প্যাকের ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে জেল্লা বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, এটা বোঝা যাচ্ছে যে কোনো স্কিনের সমস্যা দূর করতে এই পেঁপের ফেস প্যাক খুব জরুরি, আর এটা খুব কাজেও দেয়। বন্ধুরা, অতিরিক্ত তেল ভাবকে সরাতে আপনি এই শুধু পাকা পেঁপের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখতে পারেন। মুখের জেল্লা বাড়িয়ে তোলে। ট্যান দূর করতেও পাকা পেঁপের সঙ্গে টমেটো মিশিয়ে মাখুন। এতে 1 চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এই ফেস প্যাকে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে সমস্ত ট্যান দূর হয়ে যায়, পাশাপাশি কমবে দাগ ছোপও। একদম শেষে দেখছি একটু রয়ে গেছে, তো আমি এরকম চুপকে চুপকে গোটা স্কিনেই কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এতক্ষণ আমার জলটা গরম হয়ে গেছে। তো এতক্ষণ জলটা কেন গরম করছিলাম, তো খুব বেশি স্টিম নেওয়ার দরকার নেই। আমরা তো পার্লারে গেলে যখন আমরা ফেসিয়াল করি তখন কি হয়, একটু করে গরম স্টিম আমাদেরকে দেওয়া হয়, এই কারণে যে ঘাম, ধুলো, বালি, ময়লা জমে আমাদের স্কিনে কি হয়, রোমকূপের মুখটা বন্ধ হয়ে যায়, যার কারণে মেশিন দিয়ে আমাদেরকে একটু করে গরম স্টিম দেওয়া হয়, যতটা আমরা নিতে পারবো, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই। তো আপনি যখন ঘরে এই ফেস প্যাকটা রেডি করেছেন, এই ফেসিয়াল জেলটা আপনি মুখে নিচ্ছেন, ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনিও কিন্তু একটু এই ফেসিয়াল জেলটা মালিশ করবার পর কিংবা লাগিয়ে নেওয়ার পর এর উপরে একটু হালকা গরম স্টিম নিয়ে নেন, বেশ ভালোভাবে একটু নিয়ে নেন, তাহলে খুব ভালো এই ফেস প্যাকটা কাজে দেয়। বন্ধুরা, এই রকমভাবে আপনি কিন্তু পাকা পেঁপের সাহায্যে ফেসিয়াল জেল প্রস্তুত করে মুখে লাগিয়ে নিতে পারেন। এটা দারুণ একটা কাজের ফেস প্যাক বন্ধুরা, একদম রেজাল্ট হাতে নাতে। এখন স্নান করবার পর আমি আমার স্কিনটা নিজেই দেখছি যে অনেকটাই পরিষ্কার হয়েছে। তো এটা যদি রেগুলার মাখা যায় তার ফলাফল কি হতে পারে, তার জন্য আপনি একদিন তৈরি করুন আর ফ্রিজে রেখে দেন। ধন্যবাদ।